তিলোত্তমার রক্তাক্ত দেহের স্মৃতি ভোলেনি রাজ্যের ছাত্র সমাজ। তাই আরজিকর কাণ্ডের বিচারের দাবিতে এবার রক্তদান কর্মসূচির আয়োজন করে অভিনব প্রতিবাদী উদ্যোগ নিল রাষ্ট্রবাদী ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। তিলোত্তমার হত্যার প্রতিবাদে আজ তাদেরই উদ্যোগে নদিয়ার নাকাশীপাড়া ব্লকের লাইব্রেরি সংলগ্ন এলাকায় একটি রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়েছিল। এই কর্মসূচি সম্পর্কে উদ্যোক্তাদের জিজ্ঞাসা করা হলে তারা জানান, আপনার পরিচয় দাদা? শুভ সাহা, অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ নদিয়া উত্তর জেলা সংযোগের দায়িত্ব পালন করছি। কি উদ্দেশ্যে এই রক্তদান শিবির? আজকে আমরা প্রত্যেকেই জানি তিলোত্তমার যে ঘটনা, নারকীয় যে ঘটনা পশ্চিমবঙ্গের বুকে হয়েছে, আজকে তিলোত্তমার স্মরণে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ ডাক দিয়েছে যে তিলোত্তমা বিচার পাক, রক্ত দিয়ে শপথ হোক। যে রক্ত আজকে যে বোনের চোখ দিয়ে আমরা দেখেছিলাম, যখন বোনের প্রাণ গেছে তখন বোনের চোখ দিয়ে স্মরণে রক্ত বেরিয়েছে। তাই বিদ্যার্থী পরিষদ আজকে ডাক দিচ্ছে যে রক্ত দিয়েই আমরা তিলোত্তমার বিচার চাই। এখনো বিচার হলো না, এর জন্য বিদ্যার্থী পরিষদ কি পদক্ষেপ নেবে পরবর্তীতে? আগামী আমাদের পদক্ষেপ এটাই থাকবে। আমরা এর আগে পর্যন্ত গভর্নরের সঙ্গে মিট করা থেকে শুরু করে, ডেপুটেশন দেওয়া থেকে শুরু করে, প্রত্যেকটা ডিএম অফিসে ডেপুটেশন থেকে শুরু করে, মেডিকেল যে কলেজগুলো নিয়ে রয়েছে, যে ইউনিভার্সিটিগুলো রয়েছে, সেখানে আমরা ডেপুটেশন দিয়েছি। আমরা এর আগেও যে আমরা দেখেছি স্বাস্থ্য ভবন অভিযান অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ কার্যকর্তারা করেছে, সেখানে আমাদের কার্যকর্তারা অ্যারেস্টও হয়েছে, জেলও কেটেছে। কিন্তু এখনও পর্যন্ত আমরা দেখছি এই লড়াই, এই আন্দোলন সমস্ত পশ্চিমবঙ্গ জুড়ে চলার পরেও, রাজনৈতিক রঙের উঠতে উঠেই আন্দোলন হয়েছে, তারপরেও আমরা দেখলাম যে সারা ভারতবর্ষেই এর প্রতিচ্ছবি আমরা দেখতে পেয়েছি আন্দোলনে। তারপরেও তিলোত্তমার বিচার পাচ্ছে না। আগামী আমাদের পদক্ষেপ এটাই থাকবে যে আমাদের যে প্রতিনিধি দল রয়েছে, আমরা ভারতবর্ষ জুড়ে আন্দোলনে নামবো এবং আমাদের প্রতিনিধি দল রাষ্ট্রপতির সঙ্গে দেখা করব। কতজন রক্তদান করলো? 70 থেকে 80। প্রসঙ্গত সম্প্রতি ঘটে যাওয়া আরজিকরের মহিলা চিকিৎসকের নৃশংস হত্যার ঘটনায় প্রতিবাদে ফুঁসে উঠেছে রাজ্যবাসী। এই প্রতিবাদকে আরও গতি দিতে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের এই অভিনব প্রতিবাদী কর্মসূচিকে রীতিমতো কুর্নিশ জানাচ্ছেন সমাজের সাধারণ মানুষেরা। নদিয়ার নাকাশীপাড়া থেকে প্রিয়নাথ ঘোষের রিপোর্ট, স্যাফরন নিউজ টিভি।